ভালুকার হাবিববাড়ি পাড়াগাঁওয়ের মোতালেব 4 বছর সৌদি আরবে চাকরি করেছেন একটি খেজুর প্রকল্পে। হাড়ভাঙা পরিশ্রমে যে পয়সা পেত তা দিয়ে কোনো রকমে সংসার চলত। কিন্তু সৌদি আরবের এই খেজুরি যে বাংলাদেশে অনেক দামে বিক্রি হয় সেটাও জানতো মোতালেব। চাকরির মেয়াদ 6 মাস বাকি থাকতেই 35 কেজি উন্নত জাতের খেজুর নিয়ে তিনি দেশে চলে আসেন। উদ্দেশ্য দেশেই এই খেজুর চাষ করা। যেই ভাবা সেই কাজ। 2 বিঘা জমির উপর বাড়ির পাশে শুরু করেন খেজুর চাষ। এই প্রকল্পের খবর ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তার এই প্রকল্প নিজ চোখে দেখতে এবং তাকে উৎসাহ যোগাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান নিজে গিয়েছিলেন সেখানে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই ধরনের মানুষগুলোকে যদি আমরা উৎসাহিত করে তাতে করে এরা যেরকম বেনিফিটেড হবে, একই সাথে দেশ এবং বাকি যারা আমরা আছি দেশে যারা থাকে তারাও বেনিফিটেড হবে। বাংলাদেশের অধিকাংশ মানুষ যাতে গ্রামে যারা বসবাস করছে এদেরকে যাতে গ্রামেই তারা থাকে, সেখানেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সেখানেই তাদের উপার্জন হয়। এই জন্য আমরা ধরেন হাঁস, মুরগি, গরু, ছাগল একই সাথে কৃষি রিলেটেড যারা আছে তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে সহযোগিতা করা যতটুকু সম্ভব, সহযোগিতার মাধ্যমে যারা করছে তাদেরকে সহযোগিতার মাধ্যমে অন্যকে উৎসাহিত করা, এভাবে আমরা জিনিসটা করতে চাচ্ছি। জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে মোতালেবের হাতে একটি শ্যালো মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতিও তুলে দেন তারেক রহমান। এজন্য মোতালেব নিজেও খুব খুশি। সৌদি আরব হলো মরুভূমি, আমাদের দেশ হলো 6 ঋতু, বৃষ্টি মেঘ বৃষ্টির দিন। তখন আমি পরিমাণ করলাম যে এই মরুভূমিতে এই হয়, তাহলে আমার বাংলাদেশ এত ভালো, তাহলে এইটাও মনে হবে। মোতালেবের এই প্রকল্পে 3টি উন্নত জাতের প্রায় 800 খেজুর গাছ লাগানো হয়েছে। এগুলোর নাম হচ্ছে মেজরা, বরকি ও আজুয়া। 4 বছর পর থেকে এগুলোতে খেজুর ধরবে বলে জানা গেছে। এদিকে খেজুর প্রকল্প পরিদর্শন শেষে তারেক রহমান পার্শ্ববর্তী মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে গ্রামীণ মানুষকে স্বনির্ভর হতে কৃষির উপর জোর দিতে আহ্বান জানান। বিএনপি যারা করি আমরা দেশের বিভিন্ন অঞ্চলে যাই, গ্রামে যাই, আমরা গ্রামের মানুষের কাছে যাই। আমরা দুস্থ মানুষকে কাউকে ছাগল দিয়ে, কাউকে হাঁস দিয়ে, কাউকে মুরগি দিয়ে আমরা চেষ্টা করি যাতে করে সে তার অবস্থার পরিবর্তন করতে পারে। সেই হাঁস, মুরগি, ছাগল, গরু লালন পালনের মাধ্যমে